মা, কে বাবা তুমি? এত দামি পোশাক পরা আমারে মা কইয়া ডাকলা কেন তুমি? আমি তো তোমাকে চিনতে পারতাছি না। মা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সাগর। আমার সাগর, আমার সাগর, তুই এতদিন কই আসলি বাজান? আমার সাগর, ও বাপ, তুই এতদিন কই আসলি বাপ? কেন আমার খবর নেই তাই বাপ? তুই কত বড় লোক হয়ে গেছিস, কত দামি জামা কাপড় পরছিস তুই, তুই অনেক বড় লোক হয়ে গেছিস তুই বাপ। হ্যাঁ মা, আমি দামি পোশাক আশাক পরছি ঠিকই, কিন্তু আমি মানুষ হতে পারিনি মা। আমি হয়েছে একটা জানোয়ার, আর আমি জানোয়ার বলে তোমাকে এই অসহায় অবস্থায় এই বাড়িতে ফেলে রেখে গেছি। আমি যদি মানুষ হতাম মা, বিশ্বাস করো তোমাকে আমি নিয়ে যেতাম, তোমাকে আমি ফেলে যেতাম বাবা। আমি জানোয়ার। ও বাজান, তুই কি আমারে ভালাই আবার চলে যাবি? হ্যাঁ না না মা, আমি তোমাকে রেখে কোথাও যাব না, বিশ্বাস করো মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে রেখে কোনোদিন কোথাও যাব না। আর যদি যাই, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমি জানি এতদিন তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক অভাব অনটনের মধ্যে ছিলে। আমি একটা বারের জন্য তোমার খোঁজ খবর নেই। তুমি কেমন আছো, কি করছো, ভালো আছো না খারাপ আছো, বেঁচে আছো না মারা গেছো, আমি খোঁজ খবর নেই। এটা আমার জীবনের সব থেকে বড় অন্যায় হয়েছে। আমি ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি মা। কিন্তু মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে তোমার আর অভাব অনটনে থাকতে হবে না। আমি তোমার জন্য 1 মাসের বাজার সদাই যা কিছু দরকার সব কিনেছি। একটু পরে ভ্যানে সব কিছু নিয়ে আসবে। এত বড় একটা খারাপ ছেলে তোমার, তুমি অসুস্থ অবস্থায় ছিলে, তারপরও আমি তোমার চিকিৎসার জন্য কোনো টাকা পাঠাইনি মা। আমি অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার পা ধরে বলছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও মা, বিশ্বাস করো আমি মনে শান্তি পাবো না। আমার কথাটা শোনো। ওঠ বাবা, ওঠ। পাগলপুর আমার মা বাবার কাছে সন্তানরা যতই অপরাধ করুক, মা বাবা তাকে ক্ষমা করে দেয়, তারা কখনো মনে রাখে না। তুই আমার সন্তান না, আমি তোর মা, আমি কি তোরে ক্ষমা করুম না বাপ? চল ঘরে চলো মা, আমরা ভিতরে যাই। আসো মা। ঘরে আসা তো দূরের কথা, আমি তো ওকে ফোনেই পাচ্ছি না মা। তুলি হেতে কোনায় যাইতে হারে? আচ্ছা, হেতনে আবার হেতনের মার কাছে চলি যায় নাই তো? তুমি ঠিকই বলছো মা, আমার মনে হয় ওর মার কাছে গিয়েছে, এই জন্যই তো ফোনটা অফ করে রেখেছে। আর আইডিয়া কোনোদিন মিস হইতে হারে না। আগে থেকে আইডিয়া করে রাখছিলাম যে হেতনের মার কাছে চলি যাইব। মা, আর দেরি করা যাবে না। তুমি কি আমার সঙ্গে যাবে নাকি বাড়িতে থাকবে? আমি এখনই ওদেরকে গিয়ে হাতে নাতে ধরতে চাই। ও কিভাবে আমাকে না জানিয়ে ওর মায়ের কাছে যায়? কি আকস তুই? যাইতাম না মানি? কি তোর একলা ছাড়বনি কোনো? আর যাই ওই বুড়িরে সাউন্ড লাগতো না। এই বুড়ি যে হেতির পোলারে কান ফরা দি যে হেতির কাছে লই গেছে, আর হেতিরে দেখুন লাগতো না। চল, আর দেরি করুন যাইতো না। ল সাগর, কোথায় তুমি? বাইরে আসো সাগর। এই কি হয়েছে? এখানে এসে তো চিল্লাচিল্লি কেন করছিস? ও মা, চিল্লাইতো না তো কি করব? হ্যাঁ, তুই যে বাড়ির থেকে চলে আইছো, আর মাইয়ারে কি বলি আইছো নি কোনো? এই আপনি চুপ করুন, আপনি আর একটা কথা বলবেন না। আমাদের কথার মধ্যে কোনো কথা বলবেন না। আপনার জন্য আমাদের সংসারের এই অবস্থা। ও মা জি, জামাই বাজি এখন কি কয় রে? সাগর, তুমি এভাবে কথা বলছো কেন? ওনার সাথে ভালো করে কথা বলো। ভুলে যেও না উনি আমার মা হয়, তোমার শাশুড়ি মা। ও, তোর মায়ের সাথে ভালো মতো কথা বলতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাই না? আর তুই যে প্রতিটা মুহূর্ত আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছিলি, তার কোনো দায়ভার নেই? মানে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করা যায়, আর আমি তোর মায়ের সাথে উচ্চ গলায় কথা বললে অনেক সমস্যা, তাই তো? আমি শুধুমাত্র তোর কথা শুনে, তোকে বিশ্বাস করে আমার মাকে আমি এখানে ফেলে রেখে শহরে গিয়েছিলাম। তুই আমাকে স্বপ্ন দেখিয়েছিলি,
আমাদের ভাগ্যটা আমরা পরিবর্তন করব, অনেক টাকার মালিক হব, আমাদের নিজের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আর কত কি। কি হয়েছে? কোনো কিছু হয়নি, ফলাফল জিরো। এই যে তোর মা আমাদের সংসারে এসেছিল, আসার পর থেকে একটার পর একটা চাহিদা তো লেগেই আছে। আমার কাছে মনে হয়েছিল তোর মা আমাদের সংসারে না, আমার ঘাড়ে চেপে বসেছিল। আজকে এটা, কালকে ওটা, ওষুধ নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে, মানে আমি একেবারে শেষ হয়ে গেছি। আমার তো মনে হয়েছিল আমি শহরে যাওয়ার পর আমাকে পরিবর্তন করব, আমাদের ভাগ্যটা খুলে যাবে। কি হয়েছে? কোনো কিছু হয়নি। তোর মা তো আসলোই। তুই আমাকে কি বললি? আমার বোন আসবে। তোর বোনের স্বামী নাকি তোর বোনের সাথে খারাপ আচরণ করেছে। মানে আমি যা টাকা পয়সা ইনকাম করব, তোকে চালাতে হবে, তোর মাকে চালাতে হবে, তোর বোনকে চালাতে হবে। এই তোদেরকে চালানোর জন্য কি আমার জন্ম হয়েছে? হ্যাঁ? আর এদিকে যে মা আমাকে জন্ম দিয়েছে সে মা ভালো আছে কিনা একটা বারের জন্য আমি খোঁজ খবর নেইনি, ন্যায়ের প্রয়োজন বোধ মনে করিনি। কি জন্য আমি প্রয়োজন বোধ মনে করব? কারণ প্রতিটা মুহূর্তে তুই আমাকে কান পড়া দিয়ে গেছিস। কি বলেছিলি? আরে তুমি তোমার মাকে নিয়ে একটা বারের জন্য ভাববা না, ভাবার দরকারটা কি আছে? আমরা তো নিজেকে পরিবর্তন করবো, আমাদের টাকা পয়সা হবে, ধন সম্পদ হবে, কোনো কিছুর অভাব থাকবে না। আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করেছি আমি। এই তুই আজকে কি করলি? এত বড় একটা ওষুধের লিস্ট আমাকে দিলি। কি বললি? আমার মা অনেক অসুস্থ, আমার মা মারা যাচ্ছে, নানান সমস্যা, অজুহাত। আমি বিশ্বাস করলাম। আমি যখন ওষুধ নিতে যাই তখন আমি জানতে পারলাম যে এই ওষুধগুলো ভিটামিনের, মানে ভিটামিনের ওষুধ, যে ওষুধগুলো না খেলেও তোর মা সুস্থ থাকবে, ভালো থাকবে। কিন্তু আমার কাছে ন্যাকা কান্না করে বলেছিলি আমার মা মরে যাবে, ওষুধের প্রয়োজন। আর এদিকে আমার মায়ের জ্বর সর্দি লেগে আছে, শুধুমাত্র টাকার অভাবে আমার মা ওষুধ দিতে পারেনি। প্রতিটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে যে আমাকে ওষুধ কিনতে হবে, আমাকে কিছু টাকা দিন, কেউ টাকা দেয়নি। বিশ্বাস কর, এই সমস্ত কথা আমাকে রহিম বলেছে। শুধু তাই না, রহিম আমাকে এটা বলেছিল, আমার মা আমাকে কল করেছিল, তুই ফোনটা রিসিভ করেছিলি এবং আমার ফোনটা বন্ধ রেখেছিলি। তুই কি ভেবেছিলি আমি কোনো কিছু জানতে পারবো না, বুঝতে পারবো না? আমি সব কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি তোর কথা শুনে, তোর মায়ের কথা শুনে তোদেরকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। কিন্তু আমি যখন বুঝতে পেরেছি সবকিছু, তখন আমার কাছে মনে হয়েছে এতদিন আমি ভুল ছিলাম। আমি আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারিনি। আমার মায়ের জন্য কোনো কিছু করা দরকার। এই প্রতিটা মুহূর্ত তুই তোর কথা ভেবেছিলি, তোর মায়ের কথা ভেবেছিলি, তোর বোনের কথা ভেবেছিলি, নিজের স্বার্থের কথা ভেবেছিলি। একটা বারের জন্য আমার কথা ভাবিসনি, আমার মায়ের কথা ভাবিসনি। আর যে মানুষটা আমার মাকে সম্মান করতে জানে না, ভালোবাসতে জানে না, তার সাথে আমার কোনো রকম সম্পর্ক থাকতে পারে না। তোর সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, তোর সাথে আমি আর ঘর সংসার করতে চাই না। এই যে আপনাকে বলছি, আপনার মেয়ে আমাকে যে শর্তগুলো দিয়েছে আমি প্রতিটা শর্ত মেনে চলেছিলাম। আপনার মেয়ে আমাকে যখন যেটা বলেছে সে কাজটা আমি করেছি, অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনার মেয়ে আমাকে বলল একটা ফ্ল্যাট নেওয়া দরকার, ওকে ফাইন, আমি ফ্ল্যাট নিয়েছিলাম। তারপরে কি বলল? ঘরের আসবাবপত্রের দরকার, ওকে ফাইন, সেটা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। একের পর এক চাহিদা বাড়তেই থাকলো। যেখানে আমি কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে গিয়েছিলাম, প্রতিটা স্বপ্ন আমার মিথ্যা হয়ে গেছে। আমি আমার মাকে কষ্ট দিয়েছিলাম, আমি আর আমার মাকে কষ্ট দিতে চাই না। যে মানুষটা সব সময় নিজের স্বার্থের কথা ভেবেছে, আমার কথা একটা বারের জন্য ভাবিনি, আমার মায়ের কথা একটা বারের জন্য ভাবিনি, সেই মানুষটার সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আমি তোর সাথে কোনো রকম ঘর সংসার করতে পারবো না, মানে পারবো না। আমি না অন্যায় করে ফেলছি, ভুল করে ফেলছি, আমি না বুঝা ভুল করছি। সবসময় স্বার্থপরের মতো নিজের কথাই চিন্তা করছি, তোমার কথা একবারও চিন্তা করি নাই, তোমার মার কথাও চিন্তা করি নাই। আর নিজের মারি কিনা আমি মাথায় কইরা রাখছি। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি জানি আমি না বুঝা হোক অনেক বড় অন্যায় করে ফেলছি। মা, আপনি একটু আপনার ছেলেরে বুঝায় বলেন না আমার ক্ষমা করে দিতে, নাহলে যে আমার সংসারটা একদম ভাইসা যাবে। মা বিয়ান সাহেব আর জি ঠিকই বলছে, আর একটু আনের হোলারে বুঝাই কর না, আর মাইয়াগারে মাফ করি দিতে। আর বুঝতে হাইছি আঙ্গুর ভুল হয়ে গেছে, মাফ করি দেন না বিয়ান সাহেব। মা তুমি চুপ করো, অনেক হইছে। তুমি আর আমার সংসারে নাক গলায়ও না, তুমি এক্ষুনি আমার শ্বশুরবাড়ি থেকে চলে যাও। আর দোহাই তোমার, আমাদেরকে একটু সুখে শান্তিতে সংসার করতে দাও।
এগিন কিয়া কইতাছস জি? অনেক হইছে, তুমি অনেক বলছো। তুমি এক্ষুনি চলে যাও, আর কোনোদিনও আসবে না। প্রয়োজন হলে আমি তোমার সাথে যোগাযোগ করব, তোমার আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই। আর মা, তোমার কথা শুই না আমার ছোট বোনের সংসারটা তো ভাঙছই, এখন তুমি আমার সংসারটাও ভাঙতে চাইতেছো? তোমার কথা আমি আর কোনোভাবেই শুনবো না। তুমি এক্ষুনি আমার শ্বশুরবাড়ি থেকে চলে যাও। আমার স্বামী শাশুড়ি নিয়ে আমার সংসার আমারে বুঝতে দাও, আর আমাদেরকে দোহাই তোমার একটু সুখে থাকতে দাও। ওমা, এখনই কি আমারে ক্ষমা করবেন না? আমি তো না বুঝে অন্যায় করে ফেলছি, এখন আমার ক্ষমা করে দেন মা। আয় আমার কাছে আয় মারে। মা কখনো মায়ের রূপে রাগ করে থাকতে পারে? হ্যাঁ, তোরে আমি অনেক আগেই ক্ষমা করে দিছি। আয় ঘরে আয়।